তা আমি বের হয়েছিল সারাকে স্কুল থেকে আনার জন্য। দুইটা কাজে বেরিয়েছি, এটা ফুল নিমু আর সারার স্কুল থেকে নিয়ে যাব। সারা ছুটি হয়ে যাবে 12টায়। মানে বাইরে গেছে, প্রায় ছুটি হয়ে গেছে। ছুটি হইলে আবার ওই যে পোলাপানের সাথে একটু খেলতে চায়, আড্ডা মারতে চায়, স্বাভাবিক। ওরা তো আসলে খেলার সুযোগই পায় না ওই হিসাবে। একটু খেলুক, সময় দিব 20 মিনিট পরে যাবো আর কি, 20 মিনিট। আমি ফুল নিতে আইছি, তো আজকে তো ফুল তেমন দেখা যেতেছে না। এই যে এখানে কিছু ফুল আছে, ছোট ফুল, সাদা। ওই সাদা ফুলই নিমু। তো একটু হাঁটতে চাইছিলাম, কিন্তু হাঁটা তো হইলো না, কারণ হলো বৃষ্টি নেমে গেছে। এখন এই যে এখানে একটু দাঁড়িয়ে ফুল নিয়ে যাইব, ফুল নিতে হবে। এখানে আবার গাছের একটু ইয়ে আছে, তো বৃষ্টি বৃষ্টি খুব বেশি না, হালকা বৃষ্টি একবারে। তো আমি ফুল নিবো, ফুল নেওয়ার জন্য একটা পলি নিয়ে আসছি আমি, পলিথিন। এই যেটার মধ্যে নিব। তো ফুলগুলো আমি ছিঁড়ে নিই, তারপরে আমাদের ঢাকায় পূজা করা, যারা পূজা টুজা করে তাদের এই ফুলই ভরসা। তবে আমাদের তালতলায় তবে এইটা পাওয়া যায়, অন্যান্য জায়গায় পাওয়া যায় কিনা আমি জানি না। আমাদের এখানে এই যে খোলা একটা মানে রাস্তা আছে, যার কারণে এরকম রাস্তা তো কম আছে ঢাকায়। বৃষ্টিতে তো অর্ধেক ভিজে গেছি আর কি। আমি হলো রাস্তার মাঝখানে আছি, জায়গাটায় দাঁড়ানোটা একটু রিক্স আছে। যদি গাড়ি অনেক সময় বাধাই দিতে পারে, ঠিক নেই কোনো। বিশেষ করে অটো রিক্সাগুলো তো আসলে ভালো চালক না, ওরা তো ড্রাইভারই না বলতে গেলে। কি থেকে কি করবো তার কোনো ঠিক নাই, ভয় ভয় আছে। হোন্ডা আছে একদম, কাজ দিয়ে যাইতেছে। মানে এই সাইড দিয়ে গেলে একটু বৃষ্টি কম লাগে, তার জন্য বৃষ্টি আবার একটু জোরে নামছে মনে হচ্ছে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থাকাটা তো রিক্স হয়ে গেছে। গাড়ি যেভাবে আসে, ভয়ঙ্কর অবস্থা। আমার ফুল তোলা শেষ, এখন বাসার দিকে চলে যাব। সারারে নিতে যাবো আর কি, সারারে নিয়ে তার বাসার দিকে যাবো। এই রাস্তাটা গাড়ি আগে একটু কম আসতে হয়, মানে প্রচুর গাড়ি চলে। রাস্তাটা ফাঁকা থাকে দেখে সবাই এদিক দিয়ে ঢুকে। তো যাই হোক, আমার ফুল তোলা শেষ। যাওয়ার সময় সারারে নিয়ে আর কলা নিতে গেছে, কলা নিয়ে যাব। পূজা দেওয়ার জন্য তো ফল লাগে একটা। কলা নেই, কলা নিজেরাও খাওয়ার জন্য নেই, কলা বেশিরভাগই বাসায় থাকে বেশিরভাগই। তো আজকে নেই, তো যাইতেছি এখন বাসার দিকে। সারা মানে প্রথমে যেমন সারার স্কুলে, তারপর এখান থেকে বাসা। বাজার ভেঙে গেছে, বাজার শেষ। 12টা বাজে, ওরা থাকে না সবাই জায়গা। এইখান পর্যন্ত বাজার। বৃষ্টি গেছে, আবারও দূরে গেছে। এটা হলো বর্ষার সিজন, এরকমই হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ এরকম চলে। আকাশের অবস্থা, আকাশটা মেঘলা।
আমাদের রাস্তাটা হাঁটার জন্য খুবই সুন্দর একটা রাস্তা, হাঁটার জন্য ভালো। ঢাকার শহরে কোলাহল মুক্ত বলা যায় কিছুটা, গাড়ি কম অনেক, ঠিক আছে। জায়গাটাও সুন্দর, গাছ টাছ আছে, ফুল আছে, ফুল গাছ যাই অভাব নেই। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো ঠিক আছে, এখন সারা স্কুলে যাবো, চলেন যাই, থাকেন সাথে। আজান দিয়ে দিছে, তার মানে সারা ছুটি হয়ে গেছে। 10-15 মিনিট খেলবো। এই যে সারা স্কুল থেকে নিয়ে যেতেছি। তো দেরি হইলো কেন জানো? কেন দেরি হইলো বল? আরে না, তোর একটু খেলার টাইম দিলাম আমি ইচ্ছা করে। তো ভালো হয়েছে না? তাহলে তাহলে তুই আমার খারাপ করছে, তাহলে আমার তো খারাপ করছে। আমি ঘুরে আইছি, ভালো হয়েছে, তাই না? আমি গেছিলাম হলো ফুল আনতে, ফুল আনতে যে এসে বৃষ্টি, বুঝছিস? বৃষ্টির মধ্যে তো ভিজা যায় না, একটু খালি আসছিলাম তার জন্য। দেখ এখন, এখন তো আইসি, এখন তো তোর জন্য কিছু খাবার নিয়ে নিলাম, আমি খুশি না? তোর জন্য যে ছোট সমস্যা আছে না, ছোট ছোট ওই যে খাইতে তো মজা লাগে অনেক, ছোট ছোট। ছোট গেলে তো মজা, মিলে খাইবে। ঈশান 2টা, তুমি 2টা, হ্যাঁ, আর একটা তোমার মা খাইবে, ঠিক আছে? ভাগ করে দিলাম কিন্তু, তুমি খাবে 2টা, ঈশান খাবে 2টা, তোমার মা খাইবে একটা, আমি খামুই না। আমি খাবো নাগা সিঙ্গারা, নাগা সিঙ্গারা ঝাল টকটকা। তাহলে সমস্যা একটা দিতে হবে বিনিময়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, একটা সিঙ্গারার বিনিময়ে একটা সমস্যা তো না। এখন সামনে থেকে আমাদের কলা কিনতে হবে, বুঝছো? কলা। না না, পৃথিবী গ্রাম না তো, ওই যে সামনে কলা দেখা যাচ্ছে, পৃথিবী গ্রামকে ওই সামনে আছে। এখন যদি সাগর কলা থাকে তাহলে বিপদে পড়ে। সাগর কলা আমরা খাই না, সবরি কলা অথবা বাংলা কলা থাকতো। সাগর কলা গ্যাস বেশি হয়। দেখি এখানে কলা আছে কিনা, কলা নিয়ে যাবো। আমাদের কলা কিনতে অনেক দেরি হয়ে গেল, আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক রাস্তায় গেলাম, সারা একটু বিরক্ত। স্কুল থেকে তো আসলে বাসায় যেতে ভালো লাগে সবারই, তাই না? কখন বাসায় যাবো, স্কুল ছুটি হলে এরকম হতো। আমরা তো খুব দৌড়াদৌড়ি করতাম, তোরা কি দৌড়াদৌড়ি করতি? তাই ভাবছি। ছুটি ছুটি হলে খালি গল্প হাসাহাসি খেলা খেলি। কখন বাসায় যাবো এটা মনে করে। আজকে বাবা আছে আমার আরেক বন্ধুদের নাম্বার দিছে। এত নাম্বার সরি বেঞ্চকে শেষে তো খালি সারাদিন মোবাইলে কথা কইতে কইতে যাবো গা। ভাইটা কয় কি এতবার যে ফোন দিছিলি প্যান্ডিকে তাহলে মা ব্লক কি করে দিছে। হায় হায়, কতবার কল দিছে গেলে। আমার ভাবলাম তো কল ধরে না বুঝ আমার মায়ের কথা বলছে কয়ে করবো না রেজাল্ট ফোন দিতাম না। এই যে কলা আনলাম, কলা পাওয়া যাচ্ছে না, কলার দাম অনেক বেশি। এই কলাটার দাম কম বেশি, এটা আনলাম। আর আনছিল পোলাপানের জন্য ছোট সমুচা, ছোট ছোট, এটা খাইলে খুব স্বাদ। আমাদের বাস স্ট্যান্ডে প্রায় এনে খাই। স্কুল থেকে এসে দুজনেরই চান করা শেষ। আজকে ঈশান স্কুলে যায় নাই, আজকে ঈশান স্কুলে যায় নাই। ঈশানটার পাঠাম না স্কুলে, ঈশান রিক্সা চালাইব। আচ্ছা খাও। আরে তুই সারা তুই অফিসার হয়ে এই সারা দিন রিক্সায় আসবি।
ঈশান কবো আরে ভাড়া বলছে 10 টাকা বেশি দেয় মানে কবে তো 10 টাকা বেশি মতো তো ভাড়া দিছি তাই বেশি আর 10 টাকা বেশি। কেমন রে খাইতে? আরে ফ্রিজে হে পানি খাইতে কেমন? মজা কেমন মজা? অনেক মজা অনেক মজা। কয়টা খাইতে পারবি তুই? ব্যক্তি আর তুই? আমি একটা যার বেশি দেব 1000 টাকা বেশি খেতে পারবি। এই আগরবাতি আনতে হবে ঠিক আছে। আর বেশি আমটা আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আরো বেশি করে আনবো আমি। কিন্তু এটা বেশি খাওয়া ভালো না, 2টা খেলেই ঠিক আছে। সারা 2টা না, একটা খাইছো আর একটা, আর ঈশানের একটা, ঠিক আছে? আবার ভাত খাইতে হবে না আবার? বা খাম না ভাত খাবি না? ভাত না খেলে ঠিক আছে, তাহলে সমস্যা নেই, থাক। তাহলে আমার লাভ হইবে না তো। কেন আজকে তো ওনার রান্না পছন্দ হয় না ও আজকে রান্না পছন্দ হয় তো? বাবা ও প্রতিদিন খালি ভালো লাগে বাবা ক একটা করি না একটা মনে না ইয়াস না সারা অবশ্য তো মিরি তো কালাম হালকা ভাড়া কত টাকা তাই? আপা আমরা তাহলে রিকশা চালাবি তাহলে তুই রিক্সাই চালাবি ভবিষ্যতে। খালি খালি তুই না হলে অফিসার হবি করলি। রিকশার অফিসার তুমি বলে কাজ কি করবো ও আমি কইছি দেখে আমার কি করবো? তাহলে ঠিক আছে। তুই বল তাহলে- ওখানে খাবার করবো তাহলে আমি বললে তাহলে তুমি আমি যেটা বললাম সেটাই করবো, তাই না? তাহলে আমি বললাম তুমি লেখাপড়া করে একটা বড় অফিসার হইবে, তাহলে কি হবা? গুড। তাহলে লেখাপড়া করতে হবে, তাই না ঈশান? হ্যাঁ, আর নিবি না তুই, তোর খাওয়া শেষ, লিমিট শেষ তোর। আর খেয়েছে বাবা, ভাত খাবে না একটু পরে। 2টা তো খাইছো তুমি, ও তো 2টাই খাইবো, একটু বেশি খাইবো না। এটা কি অভ্যাস?